আছো তোমরা? আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কি আছে 12 অঙ্কটা দেখো। সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। এক ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা কত? তাহলে আমার গোটা গুঁড়িটার ওজন বলে দিয়েছে আর এক ঘন ডেসিমি ওজন বলে দিয়েছে, তা থেকে আমি আয়তন পেয়ে যাব। আয়তন পেয়ে গেলে আর তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, এ থেকে 10 অঙ্কর মতো আমি ব্যাসার্ধ পেয়ে যাব, আর ব্যাসার্ধ পেয়ে গেলে আমি উচ্চতাও পেয়ে যাব। দেখো কিভাবে করছি। 12 ধরি বৃত্তাকার কাঠের গুঁড়িটির ব্যাসার্ধ 8 ডেসিমি, বৃত্তাকার কাঠের গুঁড়িটির উচ্চতা h ডেসিমি। বৃত্তাকার কাঠের গুঁড়ির ক্ষেত্রফল সূত্র কি? 2πr/h বর্গ ডেসিমি, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 440 বর্গ ডেসিমি। আয়তন কত? আয়তন হলো πr² ঘন ডেসিমি। এবার 1.5 কিগ্রার ওজন কত বলেছে? 1.5 কিগ্রা ওজন হয় কার? 1 ঘন ডেসিমি কাঠের। তাহলে 1 কিগ্রা ওজন হয় কার? 1/1.5 ঘন ডেসিমি কাঠের ওজন। আর 9.24 × 100 কিগ্রা ওজন হয় কত ডেসিমি কাঠের হবে? 1 × 9.24 × 100। এবার কি করলাম? নিচের পয়েন্ট তুলে 10 আর উপরের 0.24 তুলে দিয়ে 100 নিচে বসালাম। 100 কেটে দিলাম, 5 দিয়ে 10 কাটলাম 2, আর 3 × 5 = 15, 3 দিয়ে 924কে কাটলাম, 3 × 3 = 9, 3 0 0, 3 8 24। ঠিক আছে, এবার আমি 308কে 2 দিয়ে গুণ করছি, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 616 ঘন ডেসিমি। অর্থাৎ আয়তনটা কত বেরোলো উপরে লিখে দিয়েছি, 616 ঘন ডেসিমি। এরপর পুরো 10 মতো শর্তানুসারে πr²h/2πrh = 616/440। পাই কেটে গেল, h কেটে গেল, আর থেকে r² কেটে গেল, একটা আর রইল। তাহলে r = 616 × 2, নিচে 2 ছিল উপরে গেল, নিচে 440। ঠিক আছে, এবার 440টায় দেখো 2 দিয়ে কাটছি, এই 2টা কাটলাম, কেটে এই দিয়ে 440-এ কাটলাম 22 0। এবার 22কে 2 দিয়ে কাটলাম 11 0, একে 2 দিয়ে কাটছি 308। কত হচ্ছে? 308। এবার একে 11 দিয়ে কাটলাম, তাহলে 10, আর এইটাকে কাটলে 28। ঠিক আছে, তাহলে 28/10 অর্থাৎ 2.8 ডেসিমি। এটা কি? ব্যাসার্ধ। আমার ব্যাস বলেছে, একে দ্বিগুণ করে দেব। গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 × 2 = 5.6 ডেসিমি। এবার আমার বলে দিয়েছে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h = 440, 2 × 22/7 × 2.8 × h = 440, বা h = 440/2 × 22, উপরে 7 আর নিচে 2.8। অর্থাৎ ওই দিকে যেগুলো আছে সব নিচে বসবে, একমাত্র 7 ছাড়া, 7 উপরে উঠে গেল। 2.8 দশমিক তুলে 10 হলো, এই 2 দিয়ে 10কে কাটলাম 5, 22 দিয়ে কাটলাম, 22 দুগুণে 44, 20। ঠিক আছে, এই 7 দিয়ে 28কে কাটলাম 4, এই 4কে 20কে কাটলাম 10, 4কে 2 দিয়ে কাটলাম 2, 2 কাটলাম 10 হলো 5। অর্থাৎ h = 5 × 5 = 25 ডেসিমি। তাহলে কি উত্তর কি? গুঁড়িটির উচ্চতা 25 ডেসিমি। এই দুটোই প্রশ্ন আমায় করেছিল, উত্তর পেয়ে গেলে। আর বলে রাখি, আমার যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও লাইক করো। 13 অঙ্কটা দেখো। 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 30 সেমি,
অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসেবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরা প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তার মানে ভিতরেও আলকাতরা দেবে, বাইরেও আলকাতরা দিবে। তা আর দৈর্ঘ্য বলে দিয়েছে। তা থেকে আমার পার্শ্বতলে ক্ষেত্রফল বার করতে হবে, ভিতরের এবং বাইরের। তারপর যত হবে ক্ষেত্রফল তাকে টাকা দিয়ে গুণ করতে হবে। দেখো কিভাবে করি। পাইপের বহিঃব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, ব্যাসার্ধ 30/2 অর্থাৎ 15 সেমি। আমি ডেসিমিতে চেঞ্জ করব, ইকুয়াল টু 1.5 ডেসিমি। কেন চেঞ্জ করব? এখানে ডেসিমিতে আছে, আর সেমি থেকে ডেসিমিতে গেলে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে একটা ঘর, তাই 10 দিয়ে ভাগ। পাইপের অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 26 সেমি, ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ব্যাসার্ধ 26/2 অর্থাৎ 13 সেমি, ইকুয়াল টু 1.3 ডেসিমি। পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার, ইকুয়াল টু 147 ডেসিমি। এখানে আবার বড় থেকে ছোটই যাচ্ছে, 10 গুণ হচ্ছে, তাই 147 ডেসিমিটার। পাইপের অন্তঃক্ষেত্রফল 2πr/h বর্গ ডেসিমি, 2 × 22 × 1.3 × 147। কাটাকুটি করছি 7 দিয়ে, তার 147কে 21 হয়। এবার 22 দুগুণে 44, 44 × 1.3 × 21 গুণ করলে হচ্ছে 1201.2 বর্গ ডেসিমি। এইটা অন্তঃক্ষেত্রফল হলো। 2πr/h বর্গ ডেসিমি, 2 × 22 × 1.5 × 147। সেই 7 দিয়ে কাটলে 21, 22 দুগুণে 44 × 1.5 × 21 গুণ করলে 1386.0 হয়। তাহলে আমি দুটো ক্ষেত্রফল পেয়ে গেলাম। মোট ক্ষেত্রফল বার করব। মোট ক্ষেত্রফল 1386 প্লাস 1201.2 যোগ করলে হচ্ছে 2587.2 বর্গ ডেসিমি। ঠিক আছে। 1 বর্গ ডেসিমিতে খরচ হয় 2.25 টাকা, এত বর্গ ডেসিমিতে খরচ হয় 2.25 × 2587.2। সিম্পলি গুণ করব, করলে বেরোবে 5821.2 টাকা। উত্তরটা কি হবে? পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে 5821.2 টাকা খরচ হবে। একটি 2 মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চঙের উচ্চতা 2.8 মিটার। চংটির অন্তর্ব্যাসার্ধ দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চংটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে চংটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। লোহার বৃত্তাকার চঙের উচ্চতা 2.8 মিটার অর্থাৎ 28 ডেসিমি। লোহার বৃত্তাকার চঙের অন্তর্ব্যাস 4.6 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 4.6/2, 2 দিয়ে কাটা করলে 2.3 ডেসিমি। কাটাকুটি করে নিয়ে ভাগ করা হয়েছে। বহিঃব্যাসার্ধ আর ডেসিমি ধরে নিচ্ছি। পাইপটির আয়তন পাই, ভিতরে r1² - r2h, তাহলে 22/7 সেকেন্ড ব্র্যাকেট r² - 2.3 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ ইন্টু 28 ঘন ডেসিমি। এবার দেখো শর্তানুসারে 22/7 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট r² - 2.3 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ ইন্টু 28 ইকুয়াল টু 84.48। 7 দিয়ে 28 কাটলাম 4, 22 গুণ ব্র্যাকেটে r² - 5.29 ব্র্যাকেট ইন্টু 4 ইকুয়াল টু 8448, মানে 84.48, বা r² - 5.29 ইকুয়াল টু 84.48 বাই 22 ইন্টু 4 ইন্টু 100। পয়েন্টটা তুলে দিচ্ছি, দিয়ে 100। 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8। 22কে 2 দিয়ে কাটছি 11, 10 দুগুণে 20, আর 5 দুগুণে 10, 6 দুগুণে 12 অর্থাৎ 1056। 11 দিয়ে কাটলে 1056 হয় 96।
যারা পারবে না অবশ্যই ভাগ করে নেবে। আর স্কোয়ার ইকুয়াল টু 96/100 প্লাস 5.29, পয়েন্ট তুলে দিলে তলায় একের গায়ে দুটো শূন্য। আর স্কোয়ার সমান কত হচ্ছে? আর স্কোয়ার সমান হচ্ছে 100 লসাগু 96 প্লাস 529 বা আর স্কোয়ার ইকুয়াল টু 625/100। তারপর আর ইকুয়াল টু √625/100, এটা হবে 25/10। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 2 10 ইকুয়াল টু 5/2। তাহলে উত্তরটা কি হবে? লোহার বৃত্তাকার চঙের বহিঃ ব্যাস, ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ কত? 5/2, তাকে 2 দিয়ে গুণ করছি, 2 2 কাটছি, তাহলে কত হচ্ছে? 5 ডেসিমি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরের অঙ্কে চলে যাচ্ছে। 15 অঙ্কটা দেখো। একটি লম্ব বৃত্তাকার চঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চংটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে চংটির উচ্চতা কত? অর্থাৎ যদি উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হতো, যে আয়তন হতো, উচ্চতা যদি এখন ব্যাসার্ধের 6 গুণ হয়, যে আয়তন হবে, এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 539। তাহলে চংটির উচ্চতা বার করতে বলেছে। কিছু বলে দেয়নি, উচ্চতা বা ব্যাসার্ধ কিছু বলে দেয়নি, তাই আমাকে ধরে নিতে হবে। ধরি চঙের ব্যাসার্ধ x ডেসিমি, তাহলে উচ্চতা কত? দ্বিগুণ বলেছে ব্যাসার্ধে, তাহলে 2x ডেসিমি। চঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ ঘন, তাহলে কি হচ্ছে? সমান পাই ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2x, অর্থাৎ 2πx³ হবে। কিন্তু আমি এখনো লিখছি না। এবার কি হচ্ছে? এখন উচ্চতা কত? এখন উচ্চতা বলেছে 6x ডেসিমি, মানে 6 গুণ ব্যাসার্ধে। তাহলে আয়তন পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু পাই ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 6x রেখে দিলাম। শর্তানুসারে পাই এক্স স্কোয়ার ইন্টু 6x মাইনাস পাই এক্স স্কোয়ার ইন্টু 2x ইকুয়াল টু 539। এখান দিয়ে আমি কি কমন পাচ্ছি? পাই পাচ্ছি, এক্স স্কোয়ার ইন্টু এক্স পাচ্ছি, ব্র্যাকেটে 6 - 2 ইকুয়াল টু 539। তার পাই মানে কত? 22/7 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু x³ ইন্টু 4 ইকুয়াল টু 539। ঠিক আছে? বা x³ সমান ইকুয়াল টু 539 ইন্টু 7/22 ইন্টু 4। 22কে 11 দিয়ে গুণ করলে 2, আর 539কে গুণ করলে 49, বা x³ 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 2 ইন্টু 2 ইন্টু 2। তা আর এখানে কি আছে? ঘনমূল, অর্থাৎ 3 লিখেছি। তাহলে x ইকুয়াল টু কি? 3টে 7-এর একটা 7 বেরোলো, আর 3টে 2-এর একটা 2 বেরোলো। তাহলে x ইকুয়াল টু 7-এর 2। x কি? ব্যাসার্ধ। তাহলে চংটির উচ্চতা কত হবে? চংটির উচ্চতা হবে 2 ইন্টু 7/2, 2 2 কেটে গেল, ইকুয়াল টু 7 ডেসিমি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার ব্লগটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 16 অঙ্ক। ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্বা বৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার হয় এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তাহলে প্রথম কোশ্চেন আছে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। 2, ট্যাঙ্কারে আর কত জল নির্ণয় করি। প্রথম ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ বার করে ফেলবো, আর উচ্চতা বলে দিয়েছে, এ থেকে আয়তন বার করে ফেলবো। তারপর কত জল খরচ হয়েছে আর কত জল রয়েছে নির্ণয় করব। দেখো কিভাবে করি। পাইপের ব্যাস 2 সেমি, ব্যাসার্ধ 2/2 ইকুয়াল টু 1 সেমি ইকুয়াল টু, আমি ডেসিমিতে করে নেব 0.1 ডেসিমি, কারণ ডেসিমি থেকে লিটারে যাওয়া সুবিধা। পাইপের দৈর্ঘ্য 420 মিটার, ডেসিমিতে গেলে কত হচ্ছে? 4200 ডেসিমি। 10 দিয়ে গুণ হচ্ছে, পাশে একটা শূন্য বসে যাচ্ছে। পাইপ দিয়ে জল বের হয়, পাইপ আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি ইকুয়াল টু 22/7 ইন্টু 0.1 ইন্টু 0.1 ইন্টু 4200। 10
পয়েন্ট তুলে দিলে 10, পয়েন্ট তুলে দিলে 10, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, আর 7 দিয়ে কাটলে 6 7 42, 6 অর্থাৎ 6 দুগুণে 12, 6 দুগুণে 12 একে 13, 132 ঘন ডেসিমি। একটা পাইপ দিয়ে জল বেরোয় ঘন ডেসিমি। তাহলে আমার 3টে পাইপ আছে, আর 40 মিনিটে কত জল বেরোয়? 3টি পাইপ দিয়ে 40 মিনিটে মোট জল বের হয় 132 × 3 × 40 ঘন ডেসিমি। পরিষ্কার গুণ করবে, করলে দেখবে 15840 ঘন ডেসিমি জল বের হবে। তাহলে প্রথম প্রশ্ন ছিল কত জল বের হয়, এইটা উত্তর হলো। ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য কত? 2.8 মিটার। ব্যাসার্ধ কত হবে? 2.8/2 অর্থাৎ 1.4 মিটার ইকাল টু 14 ডেসিমি। 10 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 14 ডেসিমি। ট্যাঙ্কারের উচ্চতা 6 মিটার ইকাল টু 60 ডেসিমি। ট্যাঙ্কারের আয়তন πr² ঘন ডেসিমি। তাহলে কত হলো? 22/7 × 14 × 14 × 60। 7 দুগুণে 14 কাটাকুটি হলে এবার প্রত্যেকটা দিয়ে গুণ করলাম। 22 × 14 গুণ করলাম, তাকে 2 দিয়ে গুণ করলাম, তাকে 60 দিয়ে গুণ করলাম, করতে কত হলো? 36960 ঘন ডেসিমি। তাহলে এইটা হলে, আর জল কত আমাদের ব্যবহার করা হয়েছে, মানে গেছে, ব্যবহার করা হয়েছে 15840 ডেসিমি। তাহলে কত পড়ে আছে অবভিয়াসলি আমরা পেয়ে যাব। প্রথম উত্তর আছে আগুন নেভাতে জল দরকার 1584 ঘন ডেসিমি। আর ট্যাঙ্কারের জল রয়েছে কত? 36960 মাইনাস 15840 ঘন ডেসিমি অর্থাৎ 21120 ঘন ডেসিমি। বুঝতে পেরেছ নিশ্চয়। 17 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্ট প্লাস্টার করতে হবে। 1 নম্বর, প্রতিটি পিলারে যদি 3 মিটার লম্বা হয় কত ঘন ডেসিমি মশলা লাগবে? ঘন ডেসিমি বলেছে মানে আয়তন বার করতে হবে। দ্বিতীয় হলো, প্লাস্টারে মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশানো হয় তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন হিসাব করে লিখি। দেখো কিভাবে করছি। পিলারের দৈর্ঘ্য 3 মিটার ইকাল টু 30 ডেসিমি। অন্তর্ব্যাস হচ্ছে 17.5 সেমি। অন্তঃব্যাসার্ধ হচ্ছে 17.5/2 ডেসিমি। পিলারের বহিঃব্যাসার্ধ 1.752 প্লাস 0.35, তাহলে 2 লসাগু হলো 1.75 প্লাস 0.70/2, তাহলে কত হচ্ছে 2.45/2 ডেসিমি। এটা কি? বহিঃব্যাসার্ধ। তাহলে বালির আয়তন হবে বা মশলার আয়তন হবে πr² ঘন ডেসিমি ইকাল টু 22/7 r1 হোল স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু h। 22/7 সেকেন্ড ব্র্যাকেট 2.42 হোল স্কোয়ার মাইনাস 1.75/2 হোল স্কোয়ার ইন্টু 30। এটা কি হচ্ছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। তাহলে 22/7 ইন্টু a প্লাস বি মাইনাস a মাইনাস বি ইকাল টু 30। 2.42 প্লাস 1.75 ইকুয়াল মানে যোগ করলে হচ্ছে 4.20, আর এই তলায় 2 বসছে, পয়েন্ট তুলে দিলে 100। আর 0.70 ইন্টু 2 ইন্টু 100, কারণ পয়েন্ট তুলে দিচ্ছি। 2.45 মাইনাস 1.75 ইকুয়াল মাইনাস করলে হচ্ছে 0.70। এবার কি হচ্ছে? এই 0 কাটছে, এই 0 কাটছে, 2 দিয়ে 42 কাটলে 21। এই 0 কাটছে, এই 7 কাটছে, ঠিক আছে। এই 2 দিয়ে 22 কাটছি 11। তাহলে আমার রইল কি? নিচে রইল 10 আর উপরে রইল 11 ইন্টু 21 ইন্টু 3। এইটাকে গুণ করলে কত হবে দেখি। এইটাকে গুণ করলে 693 ঘন ডেসিমি সমান 69.3 ঘন ডেসিমি। 10 আছে তাই একটার পর 0 হবে। 4টি পিলারের মোট মশলা লাগবে 6.93 ইন্টু 4। গুণ করলে দেখো 3 × 12
4 লং 36, 1 37, 4 6 24, 3 27, তাহলে একটার পর দশমিক বসবে, এত ঘন ডেসিমি। তাহলে তবে এত ঘন ডেসিমি মশলা লাগবে, অর্থাৎ 277.2 ঘন ডেসিমি মশলা লাগবে। একটা উত্তর হয়ে গেল। সিমেন্ট লাগবে 2.77 × 2 × 1/4+1, কারণ অনুপাতটা দিয়েছিল বালি 4 আর সিমেন্ট 1, তাহলে 277.2 × 1/5, কাটাকুটি না করে 277.2/5। এবার সিম্পলি ভাগ করবে, ভাগ করলে দেখবে 55.44 আসছে। তাহলে দেখবে কি 55.4 ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন। এইটাই উত্তর। আজকের শেষ অঙ্ক 18 অঙ্ক। আবার বলছি, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের এবং লাইক করবে। 18টা দেখো, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চঙের বহি ব্যাসার্ধের দৈর্ঘ্য 16 সেমি, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চংটির উচ্চতা 36 সেমি, চংটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চং তৈরি করা যাবে। দেখো কিভাবে করছি। বৃত্তাকার ফাঁকা চঙে বহিঃব্যাস 16 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 16/2 সেমি, অর্থাৎ 8 সেমি। অন্তঃব্যাস 12 সেমি, তাহলে ব্যাসার্ধ 12/2 সেমি, অর্থাৎ 6 সেমি। উচ্চতা কত? 36 সেমি, তাহলে আয়তন কত? পাই r1² - r2² × h, তাহলে সমান 22/7 × 8² - 6², কারণ r1 হলো 8² আর 8 আর r2 হলো 6, তাহলে 28 × 64 - 36 × 36, আর 64 থেকে 36 বিয়োগ দিলে কত হবে? 28, তাহলে বিয়োগ করতে আমার কত হচ্ছে? 22/7 × 28 × 36, 7 দিয়ে কাটলাম, 28কে 4, 22 × 4 × 36। এইটাকে গুণ করলে আমার কত হবে? সিম্পলি গুণ করবে, 3168 ঘন সেমি। এবার এইটাকে কি বলেছে? নিরেট চং তৈরি করবে। এইটা দিয়ে নিরেট চঙের ব্যাস হলো 2 সেমি, ব্যাসার্ধ কত? 2/2 সমান 1 সেমি। ধরি উচ্চতা কত হবে? উচ্চতা 6 সেমি বলে দিয়েছে। তাহলে সেই নিরেট চঙের আয়তন কত? পাই r² ঘন সেমি ইকুয়াল টু 22/7 × 1 × 1 × 6, তাহলে কত হচ্ছে? 22/7 × 6 সেমি। ধরি কটি নিরেট চং তৈরি করা যাবে? xটি। শর্তানুসারে x × 22/7 × 6 ইকুয়াল টু 3168, বা x ইকুয়াল টু 3168 × 7/22 × 6। এবার 6 দিয়ে কাটছি, 5 × 6 = 30, 6 × 2 = 12, 6 × 8 = 48, 528। এরপর 22কে 2 দিয়ে কাটছি, 11, 528কে 2 দিয়ে কাটছি, 2, 6 × 2 = 12, 4 × 2 = 8, তারপর 11 দিয়ে কাটছি, 24, বা x ইকুয়াল টু 168 হলো। তাহলে 168টি নিরেট চং তৈরি করা যাবে। বড় প্রশ্ন শেষ। এর পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আসবো, যাতে যত MCQ এবং SCQ আছে তা দিয়ে।